তবে কি প্রতিবেশী দেশ হয়েও আরেক প্রতিবেশী দেশ ইরানের বুকে ছুরিকাঘাত করল সংযুক্ত আরব আমিরাত? মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধকালীন সময়ে ইরানের ঘোর শত্রু দেশ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গোপনে আতিথ্য দেওয়ার অভিযোগে নতুন করে আলোচনা এসেছে আবুধাবি। যদিও অভিযোগ সরাসরি অস্বীকার করেছে সংযুক্ত আরব আমিরাত, কিন্তু এই দাবি ঘিরে নতুন করে জোরালো হয়েছে ইরান ইউএই অবিশ্বাসের দেয়াল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের দাবি, অপারেশন রোরিং লায়ন চলাকালে তিনি গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন। শুধু তাই নয়, দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করে দুই দেশের সামরিক যোগাযোগ এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার বিষয়েও আলোচনা করেছেন। নেতানিয়াহুর দপ্তর এটিকে ইসরায়েল আমিরাত সম্পর্কের ক্ষেত্রে ঐতিহাসিক অগ্রগতি বলেও দাবি করেছে। তবে এই দাবিকে প্রত্যাখ্যান করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, নেতানিয়াহুর সফর কিংবা কোনো ইসরায়েলি সামরিক প্রতিনিধি দলকে স্বাগত জানানোর খবর সম্পূর্ণ ভিত্তিহীন। আমিরাতের দাবি, ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক প্রকাশ্য এবং তা শুধুমাত্র আব্রাহাম অ্যাকর্ডস এর আনুষ্ঠানিক কাঠামোর মধ্যেই সীমাবদ্ধ। এর বাইরে কোনো গোপন বৈঠক বা অনানুষ্ঠানিক চুক্তির অভিযোগ সত্য নয়। কিন্তু বিতর্ক এখানে শেষ হয়নি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, গত ২৬ মার্চ নেতানিয়াহু এবং শেখ মোহাম্মদ বিন জায়েদের মধ্যে একটি বৈঠক হয়েছিল, যার মূল উদ্দেশ্য ছিল চলমান যুদ্ধের মধ্যে সামরিক পদক্ষেপের সমন্বয় করা। একই সময়ে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবিও প্রকাশ করেছেন, ইরান যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে সংযুক্ত আরব আমিরাতে পরিচালনার জন্য ইসরায়েল তাদের আয়রন ডোম ইন্টারসেপশন সিস্টেমের ব্যাটারি পাঠিয়েছিল। এই ঘটনা প্রবাহে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সরাসরি হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করে বলেছেন, ইসরায়েলের সঙ্গে আতাত করা দেশগুলোকে জবাবদিহির আওতায় আনা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, নেতানিয়াহুর কার্যালয় যে দাবি করেছে তা ইরানের গোয়েন্দা সংস্থাগুলো অনেক আগেই দেশটির নেতৃত্বকে জানিয়েছিল। আরাকচির ভাষায়, ইরানের জনগণের বিরুদ্ধে শত্রুতা করা একটি বোকামি, আর এই কাজে ইসরায়েলের সঙ্গে হাত মেলানো ক্ষমার অযোগ্য। তার স্পষ্ট হুঁশিয়ারি, যেসব দেশ বিভাজন সৃষ্টি করছে এবং ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্রে অংশ নিচ্ছে, তাদের সবাইকে এর জবাবদিহি করতে হবে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে পুরো অঞ্চল। পাল্টা জবাবে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা শুরু করে, আর উপসাগরীয় দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাত ছিল প্রথম দিকেই ইরানি প্রতিক্রিয়ার লক্ষ্যবস্তু। সব মিলিয়ে নেতানিয়াহুর এই গোপন সফর সত্য হোক বা না হোক, এটি স্পষ্ট যে ইরান এখন সংযুক্ত আরব আমিরাতকে আর কেবলমাত্র প্রতিবেশী হিসেবে দেখছে না, বরং তেহরানের চোখে ইউএই ক্রমেই ইসরায়েলি কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হচ্ছে, আর সেই সন্দেহই মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিকে আরও অনিশ্চিত করে তুলছে। ইমন আলী, নিউজ 24।